আচ্ছা, আমাদের আজকে ক্লাস হচ্ছে 14 নম্বর ক্লাস। দেখো, আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তবে তোমার আজকে ক্লাসের পরে পরবর্তী ক্লাস থেকে সামনে ক্লাস থেকে তোমরা যেগুলো আসবে সবগুলো তোমাদের নতুন। আজকে ক্লাসে কিছু কিছু পাওয়া যেগুলো একটা পুরাতন বিষয়, সামনে ক্লাস যেগুলো আসতেছে সবগুলোই তোমাদের কাছে নতুন মনে হবে। হ্যাঁ, সবগুলো বিষয় হচ্ছে নতুন আর গুরুত্বপূর্ণ বটে। হ্যাঁ, চলো দেখি বিষয়গুলো। সিএসএস আইকনস, সিএসএস আইকন যেটা আছে, এই সিএসএস আইকনসই ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখো ওয়েবসাইটে প্রচুর ব্যবহার করা হয়। অনেক ধরনের আইকনগুলো আছে, ফ্রন্ট অসাম আইকন, গ্লিপস আইকন, এরপর হচ্ছে যে গুগল দেখাচ্ছে গুগল ফন্ট থেকে আইকন আছে এরকম। আইকন দেখাই নাই, কত ক্লাসে তোমার ফন্ট মল দেখিয়েছি, কিন্তু আইকন ব্যবহার করা দেখাই নাই। আজকে আইকন দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখো প্রথমে দেখে দেবো ফ্রন্ট অসাম আইকন দেখিয়ে দেবো তোমাদের। আমি যেখানে যে গুগলে যাই দেখাই তোমাদেরকে। আমি এখানে গেলাম, এখানে লিখলাম ফ্রন্ট অসাম আইকন, ফ্রন্ট অসাম আইকনস, গুগল লিখে সার্চ করলাম। এটা হচ্ছে frontawesome.com, এখানে চলে গেলাম। এখান থেকে অনেক আইকন দেখা যাবে। আইকনস লেখা এখানে ক্লিক করে দিলাম। দেখো এখানে লেখাগুলো যদি খুব ছোট ছোট দেখাচ্ছে আইকনগুলো, প্রচুর আইকন। তুমি কি ধরনের আইকন চাও? ঠিক আছে, ধর তোমার একটা এখানে ফেসবুক আইকন দরকার, এখানে লেখা সার্চ করবা ফেসবুক। এই দেখো চলে এসেছে, ফেসবুকের আইকনে চলে এসেছে। এই দেখো ফেসবুক ধরলে বড় করে দেখাবে। এই যে তুমি কি ধরনের, শুধু এটা নিবা না স্কোয়ার নিবা, সব ধরনের আইকন হবে। তুমি এখানে টুইটার চুজ করো, টুইটার। এই দেখো টুইটার আইকন বড় করে দেখাচ্ছে ধরলে। এরকম দেখাচ্ছে চুজ করলা, যেমন তুমি মানুষের একটা ছবি দিবা, ইউজার লেখলা, ইউজার। এই দেখো মানুষের ছবি যুক্ত আইকন। এই যে ইউজার, যে মেল, এই যে ফিমেল, মেল ফিমেল, এইগুলো ফিমেল, এই যে মেল আইকন। হ্যাঁ, মানুষের ছবি। তোমার ইয়ে দরকার, পাসওয়ার্ড ব্যবহার করবা, লক লিখলা, লক, LOC কে লক। এই তালা দেখছো, এই তালা বুঝতে পারো না, এই তালার ছবি চলে আসছে। তুমি এখানে লক অফ দেখাচ্ছে। কিন্তু যে কোনো আইকন, তুমি ম্যান লিখলা, ম্যান, এই দেখো মেল, এই যে ইউজার চলে আসছে। তুমি লিখলে কার, CR কার, এখন দেখো এই যে গাড়ির আইকন চলে আসছে। দেখছো গাড়ি আইকন চলে আসছে। এটা এর তুমি যে কোনো আইকন এখান থেকে সংগ্রহ করতে, যে আইকন দরকার সে ছবি হিসেবে অ্যাড করতে পারো। মজার বিষয় হচ্ছে ছবি তুমি কালার দিতে পারবে না, ছবিতে কালার দেওয়া যায় না। আর ছবিতে কালার দেওয়া যায় না, তারপর হচ্ছে ছবিতে তোমার, হ্যাঁ, কিন্তু এই ফন্ট অসাম আইকন তুমি কালার দিতে পারবা, ইচ্ছে মতো কালার দিতে পারবা। এখানে ফন্ট সাইজ ব্যবহার করে দেখাচ্ছে ছোট বড় করতে পারবে। সাধারণত দেখাচ্ছে আমরা ছবিতে ফন্ট সাইজ ব্যবহার করতে পারি না, উইড হাইট ব্যবহার করতে হয়। বুঝলা কি? এটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ফন্ট সাইজটা কিভাবে ব্যবহার করবে? তো ফন্ট সাইজ ব্যবহার করতে তুমি একটা লিঙ্ক পাবা। এখানে দেখাচ্ছে যেখানে গেটিং স্টার্টেড এ ক্লিক করলা, ক্লিক করলে এই যে ফন্ট অসামের সিডেন লিঙ্ক আছে। তোমার একটা ইমেল অ্যাড্রেস দিবা, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড মাই ফন্ট অসাম কোড ইম্পোর্টেড কোড, এখানে ক্লিক করলে তোমার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে। ঠিক আছে, বা তুমি এখান থেকেও নিতে পারো এইভাবে। ইউজেস CSS লেখা আছে, ইউজেস SS আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখান থেকে তুমি লিঙ্ক নিয়ে তোমার ওই যে HTML হেডার মধ্যে দিতে হবে। আমি তো দেখিয়ে দিচ্ছি, আমাদের এখানে লিঙ্ক আছে এই যে ডকুমেন্টে। এই যে দেখো স্ক্রিপ্ট SRC ভিতরে HTTPS kit.fontawesome.com yourcode.js এবং স্ক্রিপ্ট। এই যে লিঙ্কটা নিচে যে অ্যাকাউন্টটা, তোমার এরকম একটা লিঙ্ক পাবা। জাস্ট এই লিঙ্কটাকে কপি পেস্ট করতে হবে। কোথায়? আমি এখন তোমার এটা কপি পেস্ট করলে হবে।
কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে লিঙ্কটা আছে উপরে, এই লিঙ্কটা কপি পেস্ট করবা। এখানে ক্লিক করলাম, এই লিঙ্কের উপর ক্লিক করলাম, কপি করলাম, এই লিঙ্কটা তোমার ওখানে পেস্ট করলেই হবে তোমাদের, ঠিক আছে? এটা ফন্ট আসামের লিঙ্ক, তো ওখানে কেউ লিঙ্ক পেতে পারো। ওই যে ইমেল অ্যাড্রেস দিতে বলছি, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে দেখা যাচ্ছে তোমার মেইলে যে আসবে, ওখান থেকে তুমি পাবো আর কি। আচ্ছা, আমি এটা কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টে যাই। এই যে আমাদের প্রজেক্ট যেটা আছে, এখানে আসলাম, এখানে গিয়ে ইউটিউব প্লাস প্লাস করলাম। এখন ধরো যে এখানে গিয়ে যেটা আছে ইন্টার চাপলাম, ঠিক সিএসএস এর নিচে হেডের ভিতরে পেস্ট করে দিলাম। স্ক্রিপ্ট, এই যে দেখো স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট এসআরসি, এই যে লিঙ্কটা দিয়ে দিলাম। এর আমাদের কাজ শেষ। এখন দেখো কিভাবে ব্যবহার করবে এটা, ফটোশপটা কিভাবে ব্যবহার করবে। এখন দেখো এখানে যে আইকন আছে, এই যে আইকনসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আইকনটা ক্লিক করার পর তুমি দেখতে পাবা যে তুমি ক্লিক করে দেখতে পাবো এখানে আইকন আছে, কোন আইকন ব্যবহার করবা। আমাকে তুমি টুইটার আইকন ব্যবহার করো, টুইটার, TWITTER, টুইটার দেখলাম, টুইটার চলে আসছে। দেখো যে পাখির ছবি দেখছো, চলে আসছে পাখির ছবি। তুমি টুইটারে ক্লিক করলা, টুইটারের উপরে এই দেখো পাখির ছবি চলে আসছে। এখানে টুইটার পাখির ছবি চলে আসছে অটোমেটিক্যালি, আসছে না? এই যে নিচে সে দেখো লেখা আছে, এই যে আইকন ফা টুইটার লেখা আছে না, এই লেখাটা কপি করতে হবে। তো কপি করে তোর ওয়েবসাইটে যেখানে ব্যবহার করবা সেখানে অটোমেটিক্যালি এটা শো করবে, ঠিক আছে? এই হলো বিষয়। এখানে নিয়মিত একটা লিখে দিছে, এই যে আইকন ফা ক্যামেরা এমন ব্যবহার করতে পারি। যে হ্যাঁ, ফা এলজি লিখলে বড় হবে, মানে অনেক বড় আকারে দেখাবে, মানে এলজি। তারপর হচ্ছে 2x, এটা হচ্ছে আরেক ধরনের, আরো বড়। এই 3x আরো বড়, 4x আরো বড়, 5x আরো বড়, বিভিন্নভাবে দেখাবে, ঠিক আছে? আমরা এই ব্যবহার করতে পারি। এখন নিয়ম নীতি দেখিয়ে দিয়েছি যে কিভাবে ব্যবহার করতে হবে। চলো আমরা ব্যবহার করে দেখি। আমরা যেভাবে দেখবো সেটা হচ্ছে, ধরো আমরা এখানেই করি, ব্যানারের ফাঁকা আছে, এখানে দিই আমরা এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করি, তাহলে নিচে আসবে না। আচ্ছা, এর কিছুই করতে জাস্ট তুমি কি করবা, এই লিঙ্কটা এখানে দিয়ে দিবা তোমার হেডের মধ্যে। নেট কানেকশন থাকতে হবে কিন্তু তোমার ল্যাপটপ বা পিসিতে, যেখানে তুমি ব্যবহার করে প্র্যাকটিস করবা। এটাকে বলা হয় লাইব্রেরি। এই যে তোমার দেখতে পাচ্ছ এখানে যে ফটোশপ আইকন, এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ লিঙ্কটা, যে হেডের মধ্যে আছে লিঙ্কটা, যে আমি কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। তুমি অনলাইন থেকে নিতে পারো, চলে এই তুমি অনলাইন গিয়ে ইমেল অ্যাড্রেস দিলে ওখানে অটোমেটিক পেয়ে যাবে এটা। তো এটা তুমি অনলাইন থেকে নিতে পারো, এখান থেকে তুমি কপি করে দিতে পারো। দেওয়ার পর দেখাচ্ছে তুমি এগুলো ব্যবহার করতে পারবা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি যে এতে লিঙ্ক থাকতে হবে, যে অনলাইনের ঠিকানা দেওয়া আছে, অনলাইন থেকে ডিরেক্টলি তোমার ওয়েবসাইটে লোড হবে এটা। হ্যাঁ, এই জন্য তুমি যেখানে প্র্যাকটিস করবা কম্পিউটারে এই ফটোশপ লোড করার জন্য বা এই ধরনের অনলাইন লাইব্রেরি দিলে সেখানে কি করতে হবে, নেট কানেকশন থাকতে হবে পিসিতে, ল্যাপটপে বা ডেস্কটপে। আর অফলাইনেও করা যায়, অনলাইনে করে। অফলাইনে করতে হবে, তোমার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তোমার প্রজেক্ট ফোল্ডার মধ্যে রাখতে হবে। বেশিরভাগ সময় অনলাইনে করে, ঝামেলা করতে যায় না। এখন দেখো এখানে গিয়ে আমি যদি শো করতে চাই, এটা কি করবো, আইকন নিব, ঠিক আছে? আই শুরু, আই শেষ। তোমার যারা একটা ট্যাগ, এটা আই ট্যাগ, প্রথম আই ট্যাগের মধ্যে স্পেস দিয়ে ক্লাস নিতে হবে, সমান সমান এটা দিলাম। হ্যাঁ, এখন এখানে গিয়ে মনে করে লিখলাম ওইটা ফার্স্ট ফা, ঠিক আছে? ফার্স্ট ফা মনে করে আমি লিখলাম, এখানে গিয়ে মানে লিখলাম হার্ট, ঠিক আছে? দেখলাম হার্ট, HART, হার্ট। এখন দেখো কি হয়, হার্ট মানে কি,
রেডি দেওয়া হয় নাকি? এবার আমি রান করবো এটা ফাইলটা। আচ্ছা, তোদের কত ক্লাসে দেখেছিলাম মেনু কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এখানে শো করছে না আইকন? আইকন এখানে দেখাচ্ছে যে ACRT, সেভ করলাম। এই চলে আসছে হাট, দেখো এই যে দেখছো, আমি একটু বড় করে দিই সাইজটা, তাহলে ভালো বুঝতে হবে। এই যে এখানে নিচে দেখো দেখা যাচ্ছে হার্টের ছবি চলে আসছে। তুমি চলে কালারও করতে পারো এটা, হ্যাঁ তুমি কালারও করতে পারো চাইলে। ধর আমি এখান থেকে এখানে লিখলাম যে স্টাইল, কালার রেড, কালার রেড লিখে দাও। এই দেখো লাল হয়ে গেছে, লাল রঙের হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে গিয়ে কন্ট্রোল ডি চাপলাম, ডাউন করলাম, ফার্স্ট ফা হার্ট আছে, আমি ফার্স্ট ফা কি করলাম, এখানে কার লিখলাম, কার। এখন দেখো কি হয়, কার আসে কিনা। এই দেখো কার চলে আসছে, গাড়ি, ঠিক আছে, গাড়ি চলে আসছে। এরপর তোমার দেখা যাচ্ছে আমি লিখলাম ফাইল, বাস, ক্লাউড, ফাইল লিখলাম এখানে, ফাইল, FIL, ফাইল। তারপরে বার, তারপরে লিখলাম ক্লাউড। তাহলে সবগুলো ছবি দেখে চলে আসবে, ঠিক আছে। এই দেখো চলে আসছে, হ্যাঁ, ফাইল, বার, ক্লাউড, ফাসফা ফাইল, ফাসফা বার্স হবে, বার্স। সেভ করলাম, এই দেখো চলে আসছে বার। মানে আমরা মেনুর ক্ষেত্রে এই বারটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এখানে 1 2 3 5টা দেওয়া আছে, 5টা দেখে চলে আসছে। এই যে ফাইলের চিহ্ন, কারের চিহ্ন, হার্টের চিহ্ন, বারের চিহ্ন এবং ক্লাউড, মেঘের চিহ্ন, এগুলো হচ্ছে ছবি, হ্যাঁ। বিভিন্ন কালার করতে পারো আমরা। ধরো এটা আমি কালার রেড করেছি, এটা আমি ব্লু করব, ব্লু, এটা গ্রিন, গ্রিন, এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো, এটা পিঙ্ক, পিঙ্ক করলাম, ঠিক আছে। রিলোড করলাম, দেখো, আর দেখো ওই কালার হয়ে গেছে, ভিন্ন ভিন্ন কালার হয়ে গেছে, বুঝলাম। আচ্ছা, এটা হচ্ছে আরো একটু ব্রেক দেন, তাহলে নিচে আসতে পারবো। এই যে দেখো এটা লাল হয়েছে, রেড, এই যে এখানে ব্লু, এটা গ্রিন, ইয়েলো এবং এটা হচ্ছে পিঙ্ক কালার চলে এসছে মেঘ। এইভাবে আমরা এই ইচ্ছা যদি বড় করতে পারি। এখানে আমি এখানে ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম, দেখো আমি এখানে গিয়ে ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম। কোথায় আমাদের কালার, এখানে কালার রেড দেওয়া আছে না, এখানে দিলাম ফ্রন্ট সাইজ, ফ্রন্ট SIZ, ফ্রন্ট সাইজ ধরো 50 পিক্সেল দিলাম, 50 px, আর এটা সবগুলো দিয়ে দিলাম কপি।
এখানে দিয়ে দিলাম, মনে করো কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এখানে গিয়ে সবগুলো দিয়ে দিলাম। ফন্ট সাইজ 50 পিক্সেল। এটা 100% থাকে। রিলোড করলাম, এই দেখো বড় হয়ে গেছে। আরো 100 পিক্সেল দিয়ে এখানে আরো বড় করে দেখাবে। এই যে তাহলে এটা হচ্ছে হার্ট, কার, ফাইল, এই যে বার এবং ক্লাউড মেঘের ছবি। যদি অন্য কোনো ছবি দিয়ে তুমি এখানে জাস্ট কি করো, তুমি ঢুকে দেওয়া, এই যে ফন্ট আসামে ঢুকে দেবা, ঢুকে কি করবো ওখান থেকে দেখবা, হ্যাঁ এই ধরনের ছবি দিতে পারো, অ্যানিমেশন আইকন অটোমেটিক লোড হবে এইভাবে, ঠিক আছে। একই সিস্টেম ব্যবহারের, এই যে পুরোটা খালি কপি করবে, কপি করে দিয়ে দিবা, ঢুকবার দিয়ে দিবা, ঠিক আছে। দেখতে হবে কি নামে লেখা আছে, ঠিক আছে, কি নামে লেখা আছে, এই হলো বিষয়। তুমি যে কোনো আইকন এখানে চুজ করবা, বলি এখানে গিয়ে করলা, আইকনতে ক্লিক করলা, ক্লিক করার পরে তুমি এখানে গিয়ে সার্চ করলা আইকন নামে, কি আইকন নিবা, ঠিক আছে। আমি মনে করবো ফাইলের আইকন নিব, ফাইল, এই ফাইল চলে আসছে, ফাইলের চিহ্ন হয়েছে, ঠিক আছে। তুমি মনে করো যে ইউটিউবের নিবে, ইউটিউব নিলা, এই ইউটিউবের আইকন চলে আসছে, এই একটা আইকন ইউটিউব, এই একটা আইকন, এই একটা আইকন, কোনটা নিবা, ধরো আমি এইটা নিব, এইটা নিব, হ্যাঁ ইউটিউবের আইকনটা আছে, এখানে ক্লিক করলাম, এই চলে আসছে এখানে দেখো। এবার এই যে লাইনটা আছে এটা কপি করবা আর এখানে গিয়ে পেস্ট করে দিবা, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা ফন্ট আসাম দেখলাম, ফন্ট আসাম আইকন শেষ করলাম আমরা। এবার আমরা কি দেখব, এবার দেখবো হচ্ছে আমরা দেখব বুটস্ট্র্যাপ আইকন, ঠিক আছে। তোদের বুটস্ট্র্যাপ শেখানোর সময়টা ভালো বুঝতে পারবা। বুটস্ট্র্যাপ আইকনের জন্য কি করতে হবে, এরকম আমাদের একটা সিডিএন বার করতে হবে। এটা তোদের ক্লিয়ার কনসেপশন দিই। সিডিএনটা হচ্ছে কি, সিডিএন হচ্ছে এরকম একটা লাইব্রেরি, যে লাইব্রেরিতে হচ্ছে তো সব আইকন আছে, তোমার এইভাবে ব্যবহার করতে হবে, ঠিক আগের মতোই। আগে ঠিক যেমন ব্যবহার করলাম ওইটা ফন্ট আসাম ছিল, আর এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ আইকন বা বুটস্ট্র্যাপ আইকন, অথবা তুমি বলতে পারো কি গ্লিপস আইকন। বুটস্ট্র্যাপের মধ্যে আইকনগুলো আছে, গ্লিপস আইকন বলা হয়, যে গ্লিপ আইকন। এই গ্লিপ আইকন ব্যবহার নিয়মটা হচ্ছে একটু এরকমই। জাস্ট কি করবা, এই গ্লিপ আইকনের ক্ষেত্রে এরকম একটা বুটস্ট্র্যাপের সিডিএন আছে, লাইব্রেরি লিঙ্ক আছে, ঠিক আছে। এটা কপি করবা, এই যে লিঙ্কটা কপি করলে না, আচ্ছা লিঙ্কটা কপি করার পরে আচ্ছা কপি করলাম। আচ্ছা এখানে আরেকটা এরিয়া নিয়ে নিই, আচ্ছা এটার নাম দিয়ে হচ্ছে যে ফন্ট আসাম এরিয়া, ফন্ট আসাম এরিয়া। এটার নাম দিয়ে হচ্ছে যে গ্লিফ, গ্লিফ আইকন, GLYPH, গ্লিফ আইকন এরিয়া। আসলে বানানগুলো সব মনে থাকে না, বুঝছো। GLYPH আইকন এরিয়া, মানে সবগুলো তোমার ইয়েতে আছে। হ্যাঁ বলো।
ইনলাইন সিএসএস কি সবগুলো মানে আইকনের সিএসএস যেগুলো মানে করা লাগবে আইকনের যে আপনার ট্যাগগুলো হ্যাঁ এগুলো সব ইনলাইন সিএসএস করতে হবে না এই তোমার যে আইকনগুলো আছে ঠিক আছে তোমার এমনিতে যে আইকনগুলো আছে যে ছবিগুলো তোমার নিতে হয় ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডিন সাথে যেগুলো হয় দরকার ঠিক আছে তুমি এখান থেকে সবগুলো নিতে পারবা এগুলো তোমার এইচটিএমএল এ করবে যে এইচটিএমএল দিয়ে দিবা অটোমেটিক্যালি আর ডিজাইন করবা সিএসএস এই ক্লাসের নাম নিবা হ্যাঁ সিএসএস ডিজাইন করবা বুঝা গেছে কি আচ্ছা ক্লিপ আইকন এরিয়া দেখো কিভাবে পুরো চেষ্টা করবে ব্যবহার করা যদি কোনো অসুবিধা হয় এক্সট্রা ভাবে শিখে দিই দেখো আগের মতোই মনে করে এখানে ব্যবহার সিস্টেমটা ধর আমি এখানে নেটবো হচ্ছে যে একটা চিঠির খাম নেটবো বা আমি দেখাচ্ছি একটা মানুষের ছবি নিব ঠিক আছে একইভাবে এখানে কি করতে হবে আগের মতোই ধর এখানে আই নিলাম আই শুরু করলাম আই শেষ করলাম এখানে গিয়ে স্পেস দিয়ে ক্লাস লিখতে হবে সমান সমান দিয়ে কোটেশন দিয়ে লিখতে হবে ক্লিপ আইকন CLYPH ক্লিপ আইকন এখন পরে লিখতে আর একটা ক্লিপ আইকন ক্লিপ PH ক্লিপ আইকন তুমি লিখলে ইউজার ঠিক আছে লিখলাম হচ্ছে ইউজার তার আগে আমাদের এই যে এখানে লিঙ্কটা দিতে হবে কোন লিঙ্কটা না কিন্তু পাবে না এটা আমরা ফন্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ক্লিপ আইকনের লিঙ্ক হচ্ছে এইটা যেটা এখানে দিয়ে দিচ্ছি তোমাদের আমি কপি করে এই লিঙ্কটা দিয়ে দিলাম এখানে নিচে ঠিক আছে উপরটা ছিল ফন্ট হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে সেই ক্লিপ আইকনের লিঙ্ক আচ্ছা এখন দেখো পাই কি এটা ইউজার মানে ব্যবহারকারী কোনো মানুষের ছবিটা আসবে এখানে আচ্ছা আমি দিয়ে দিলাম এই দেখো মানুষের ছবি একটা আসছে কিন্তু ছোট আসছে অনেক ঠিক আছে আমি এখানে কি করতে পারি ক্লিপস আইকনের ক্ষেত্রে একইভাবে কালার দিতে পারি তারপর এখান থেকে এটা কপি করি মানে ফন্ট সাইজ দিয়ে দিই ঠিক আছে কালার আর ফন্ট সাইজ তাহলে ভালো দেখতে পাবা এখানে গেলাম দিয়ে দিলাম স্টাইল কালার রেড ফন্ট সাইজ 100 পিক্সেল এখন আমরা দেখি এই দেখো একটা মানুষের ছবি চলে আসছে এগুলো কিন্তু ফন্টের সাথে দিয়েছি এটা দিয়েছি এর মাধ্যমে এখানে ব্ল্যাক দিয়ে দিই মানুষের ছবিটা তার বেশ ভালো লাগবে দেখতে BLACK ব্ল্যাক এই যে কালো মানুষের ছবি চলে আসছে দেখছো আফ্রিকান মানুষ কালো মানুষ আচ্ছা এইভাবে আমার যেহেতু আইকনগুলো আছে সব দিতে পারি যেমন আমি যদি এনভেলপ দিই আমি এখানে কন্ট্রোল ডি চাপলাম এখানে ক্লিপ আইকন ধরো ইউজার না দিয়ে এখানে দিলাম এনভেলপ ঠিক আছে এনভেলপ দিলাম এনভেলপ দেওয়ার পর এখন সেভ করলাম কন্ট্রোল এ সেভ করলাম হ্যাঁ আচ্ছা বানানটা হয়তো ভুল হয়েছে ক্লিপ আইকন এনভেলপ আচ্ছা তোমরা কপি পেস্ট করবা সমস্যা নেই তাহলে এসেই হবে ভাই ইটা হয়নি না ইটা পড়ে নাই এটা সেভ হয় নাই এজন্য আসে নাই এই দেখো চলে আসছে সিটির খামের ছবি ঠিক আছে এটা ব্লু করে দিলাম এভাবে দেখা যাচ্ছে আমরা ভিন্ন ভিন্ন কালার করতে পারি আর এরকম অনেকগুলো আইকনগুলো আছে এগুলো ব্যবহার করতে পারো একবারে এখানে দিয়ে দিলাম
আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে ছিলাম, তাহলে আমি এখানে কপি করলাম পুরোটাই। কপি করার পরে এখানে আসলাম, এসে এখানে পেস্ট করে দিলাম একইভাবে। তাহলে এখানে কি কি আছে, আর এখানে দেখাচ্ছি ইউজার নিয়েছি, ইউজার বাদ দিয়ে দিলাম এখান থেকে, এনভেলপ নিচে এনভেলপ বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা একটা কালার নিয়ে নিই, এখানে একটা ডিজাইন নিয়ে নিই। ঠিক আছে, তাহলে ফন্ট সাইজটা বড় হয়ে দেখতে ভালো লাগবে। দিয়ে দিলাম, মানে দেখতে পাচ্ছ না তোমরা, আমি আর স্লাইডটা শেয়ার করি। আচ্ছা আমি দেখতে পাবো, দেখো সবগুলো ফ্রন্ট দিয়ে দিলাম এখানে। পুরো স্টাইলটা নিয়ে নিলাম এখান থেকে। আচ্ছা রিলোড করলাম, সবগুলো চলে আসছে। এই যে থামস আপ, এই যে ভাই দেখায় না, চলে আসলে থামস আপ, এই যে থামস আপ, থামস ডাউন। ঠিক আছে, যে ডাউন আছে কিনা দেখি, থামস ডাউন, আপ থেকে ডাউন থাকার কথা, এটাই নিচে করলাম, থামস ডাউন, ডিও ডাব্লিউ এন ডাউন লিখে দিলাম, ডিও ডাব্লিউ এন ডাউন, লোড করলাম। এই দেখো ডাউন চলে আসছে। ঠিক আছে, থামস আপ, থামস ডাউন, এর নিচ দিকে ডিসলাইক দেনা, ডিসলাইক, এটা লাইক। ঠিক আছে, এটা হচ্ছে ডিসলাইক, এলে বিষয়। লাইক এবং ডিসলাইক। আচ্ছা হ্যাঁ, তুমি ভিন্ন ভিন্ন কালার করতে পারো, ব্যাক এরকম কালার করতে তোমার ইচ্ছা, ব্যাক ব্লু, ঠিক আছে, ইয়েলো, অরেঞ্জ, তারপরে হচ্ছে যে পিঙ্ক, টমেটো কালার, টমেটো, রেড। তাদের সবগুলো ভিন্ন কালার চলে আসছে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে। আর এই ইচ্ছে মতো কালার করতে পারি, উইড হাইট দিতে, মানে এখানে ইয়ে করতে পারি, ফন্ট সাইজ সবগুলো দিতে পারি। এটা গেল হচ্ছে যে গ্লিফ আইকন, গ্লিফ আইকন এরিয়া, ফ্রন্ট অফ এরিয়া। এবার দেখবে যে গুগল আইকন। ঠিক আছে, আমরা এটা ইয়ে করি, আগে এরিয়া নিই। আচ্ছা এগুলো সব কেটে দিই, আগে যেগুলো সব কেটে দিই। এর নাম দিয়ে হচ্ছে গুগল আইকন, গুগল আইকন এরিয়া। আইকন এরিয়া। আচ্ছা এই যে গুগল আইকন, আমাদের ওটা আগেটার মতো কি করতে হবে, এই যে গুগল, এই যে fonts.googleadsys.com, হ্যাঁ এটা কপি করতে হবে, এই লিংকটা। এটা হচ্ছে লাইব্রেরি লিংক। এটা কোথায় গেল, এখানে গেল হেডের মধ্যে। হেডের মধ্যে গিয়ে এখানে ইন্টার চেপে বসিয়ে দিলাম, আদার্স কিন্তু পাবে না। দেখো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা দেখো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এর আইকন তার একটু সিস্টেম ভিন্ন, তো সবগুলো লিখতে হবে এরকম ম্যাটেরিয়ালস।
ক্লাস ম্যাটেরিয়ালস আইকন, এই ভিতরে নাম লিখতে হবে তোমাদের। ক্লাউড লিখলে মেঘ আসবে, ফেভারিট লিখলে ফেভারিট, ঠিক আছে, অ্যাটাচমেন্ট কমপ্লিট ছিল, এটা বুঝে দিতে কপি করে বুঝিয়ে দিই। আইকার্ডটার মধ্যে এটা একই অবস্থা, একটু ভিন্ন হচ্ছে। আচ্ছা, আমাদের ক্লিপ আইকন দেখো, এই যে ক্লিপ আইকনের ক্ষেত্রে এবং ফ্রন্ট আসবের ক্ষেত্রে এখানে কি ছিল, ক্লাস থেকে ভিতরে নাম লেখা লাগতো, ফাফা হার্ট, ফাফা কার, ফাফা ফাইল, ফাফা ক্লাউড, ঠিক আছে, ফাফা ক্লাউড লেখা লাগতো। বাট এখানে নিয়মটা হচ্ছে লিখতে হবে কোথায়, আই আইকনের ভিতরে, ঠিক ক্লাসের ভিতরে না। ক্লাসের ভিতরে থাকে সবগুলো ম্যাটেরিয়াল আইকন এর নাম দিতে হবে। ম্যাটেরিয়াল আইকন নাম দেওয়ার পরে কোন বিষয়ে আইকন নিবা সেটা কি লিখতে হবে, আয়ের ভিতরে লিখতে হবে, ক্লাউড, ফেভারিট, অ্যাটাচমেন্ট, কমপ্লিটেড টপিক, ঠিক আছে, এর নিয়ম এটা। আমি রিলোড করলাম, এই দেখো চলে আসছে, একটু ছোট দেখাচ্ছে এটা, ওটা তো আমি যদি বড় করতে পারি, এটা ধরে কিন্তু নিয়ে নিলাম, কালার সাইজ নিয়ে নিলাম, কপি করলাম, আর এই যে এখানে গিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম মনে করো। এখন তো বড় করে দিলে কি হবে দেখো, এই সবগুলো বড় হয়ে গেছে, হ্যাঁ, সবগুলো অরেঞ্জ দেখছি। সবগুলো একটাকে দেখালাম, হ্যাঁ, আমাদের হচ্ছে যে ফন্ট আসাম বের দেখালাম, গ্লিপ আইকন করে দেখালাম, আবার দেখা যাচ্ছে গুগল ফন্ট করে দেখালাম। আর প্রশ্ন তো হ্যাঁ, আমরা যেখানে একটা ব্যবহার করলেই হলো, এতগুলো শিখার কি দরকার, সবগুলো শিখে রাখতে হবে। ক্লায়েন্ট মাঝে মধ্যে বলে তোমাকে ফ্রন্ট আসাম আইকন ব্যবহার করতে হবে, মাঝে মধ্যে বলে যে তোমাকে গ্লিপ আইকন ব্যবহার করতে হবে, মাঝে মধ্যে বলে তোমাকে দেখাচ্ছে যে গুগল আইকন ব্যবহার করতে হবে। আর সব আইকন সব পাওয়া যায় না, মনে করো তুমি একটা আইকন খুঁজে পেলে না ফ্রন্ট আসামে, তুমি গুগল আইকন থেকে ব্যবহার করলাম, তাহলে ক্লিপ আইকন থেকে খুঁজে পেলে তুমি ফ্রন্ট আসাম থেকে ব্যবহার করলে, এভাবে দেখা যাচ্ছে সবগুলো তোমার ব্যবহার জানতে হবে প্রপারলি। তিনটে আমার ব্যবহার জানলাম এখানে, এর বিষয়। এরপর হচ্ছে যে আমার আইকনের কাজ শেষ শেখা, সিএসএস লিঙ্ক বলে একটা অপশন আছে, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বটে। যেমন আমি যদি অনলাইনে যাই, দেখো আমি এখানে আসলাম, অনলাইনে এসে আচ্ছা, এখানে এসে কি করলাম, আমি লিখলাম এখানে অনলাইনে এসে যে বাংলাদেশ, BNGLA বাংলাদেশ, ইন্টার চাপলাম। এখন দেখো যে বাংলাদেশের লিঙ্ক চলে আসে, দেখো আসছে না, এই যে বাংলাদেশ উইকিপিডিয়া ধরলে হাত হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, দেখো হাতের মতো হচ্ছে, লিঙ্ক হয়ে যাচ্ছে হাতের মতো, এরকম মানে লিঙ্ক আছে। এখানে কি কিবোর্ডের হয়েছে দেখো, নীল কালার হয়েছে, নীল কালার, এই যে প্রত্যেকটা নীল কালার আছে, যে এই যে আচ্ছা, এটা বলা হয় লিঙ্ক কালার।
এটা কোনটা? এটা হচ্ছে এই কালারটা, এই যে এ লিঙ্ক, ঠিক আছে? এই যে এ লিঙ্ক, এই কালারটা। অর্থাৎ তুমি লিঙ্কে কি কালার দিবা, যেখানে ভিজিট করলে কি কালার দেখতে পাবে, সে কালারটা হচ্ছে এ লিঙ্ক। এখানে কি নীল কালার আছে না? এখন তুমি ক্লিক করলে কি হয়, এখানে ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়ে যাবে। আমি ওই লিঙ্কে ক্লিক করে হয়ে গেলাম, বাংলাদেশ সম্পর্ক উইকিপিডিয়া হয়ে গেলাম। এখন ব্যাকে আসলাম, ধরো ব্যাকে আসলাম, এখন দেখো কালার চেঞ্জ হয়েছে না? এখন বেগুনি কালার হয়ে গেছে। আগে কি কালার ছিল? নীল কালার। ভিজিট করার পূর্বে ছিল কি কালার? নীল কালার। ভিজিট করার পর কি হয়েছে? বেগুনি কালার। বুঝেছ কি? এরকম ডিফাইন করতে হয় তোমার, যে কখন কি হবে। জানি নীল কালার আছে, এই যে এইটা। এখানে ভিজিট করলে কি হবে? যেখানে ক্লিক করলাম মানে ভিজিট করলাম। এখন আমি ব্যাকে আসলাম, এখন দেখো কালারটা কেমন হয়েছে। এই কালার, এই কালার একই, আলাদা কালার। এটা নীল কালার, এটা ভিজিট করলাম এখন, এই জন্য মানে ক্লিক করে ঢুকলাম, এই জন্য হচ্ছে বেগুনি কালার হয়ে গেছে। এরকম কালারগুলো চেঞ্জ হয়, কালারটা চেঞ্জ আমাদের লিখতে হয়। হ্যাঁ, কিভাবে লিখবে দেখো। ধরো আমি এখানে সার্ভিস এরিয়া জায়গায় এখানে লিখে দিই লিঙ্ক এরিয়া, ঠিক আছে? লিঙ্ক এরিয়া, আমি এখানে একটা লিঙ্ক দিব। ধরো AHREF সমান সমান দিলাম, ডাবল কোটেশন দিয়ে লিঙ্ক দিলাম। এখানে লিখলাম হচ্ছে ফেসবুক, ফেসবুক লিখলাম। আর এখানে ঠিকানা দিয়ে দিলাম https দিয়ে এরকম দিয়ে www.facebook.com, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমি এটা কি করব, এই লিঙ্ক এরিয়া এ যেটা আছে এটা আমি সিএসএস এ নেব। আমাদের সিএসএস আছে না? আমাদের এখানে সিএসএস দেখো, এই সিএসএস, এই style.css। এখানে চলে গেলাম, গিয়ে আমরা কি করব, এখানে ধরো ডট লিঙ্ক এ, লিঙ্ক এ নিব, এই দিয়ে দিলাম। ভালো করে বুঝো। আমরা কি করলাম, এখানে গিয়ে এই যে লিঙ্ক এরিয়ার আন্ডার কি আছে, এ নামের ট্যাগ আছে, এখন অ্যাঙ্কর ট্যাগ। লিঙ্ক এরিয়া এ নিলাম, এই জন্য আমরা লিঙ্ক এরিয়া কি নিয়েছি, এ নিয়েছি। আচ্ছা, তুমি খালি ডিরেক্টলি এ নিতে পারো, সমস্যা নেই। যতগুলো এ ট্যাগ আছে, হ্যাঁ, এই দেওয়ার পরে এরকম তার লিঙ্ক লিখতে হবে, LINK লিঙ্ক নিয়মে, ঠিক আছে? যতগুলো তোমার অ্যাঙ্কর ট্যাগ আছে যতগুলো এইভাবে লিখতে হবে, এ লিঙ্ক। যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে সবগুলো তোমার কি দেখাবে, সবগুলো হচ্ছে তোমার এটা দেখাবে। আমি এখানে লিখলাম রেড, ওখানে কি সাধারণত গ্রিন এটা থাকে, সাধারণত ব্লু থাকে, ঠিক আছে? আমি রেড লিখি অন্য কিছু, তো রেড লিখলাম, সেভ করলাম। আচ্ছা, এখন দেখো আমি কোথায় দিয়েছি এটা, ফেসবুক, এই যে ফেসবুক লিখেছি, ঠিক আছে? ফেসবুকের কালার দেখো কেমন আসে। এই যে ফেসবুক লিখে দেখো, এখানে ক্লিক করলাম ফেসবুকে, মানে ভিজিট করলাম, তারপর ট্যাগে আসলাম, কালার চেঞ্জ হয়নি না? তাহলে এখানে পুরো করে লিঙ্ক পাই নাই, style.css পাত্র কথা। এ লিঙ্ক কালার রেড, আচ্ছা আমরা এটা দিয়ে সহ দিই, লিঙ্ক এরিয়া নাম আছে না? ওটা এমনি দিলে হবে, ঠিক আছে?
এখানে একটা ডট হবে, এটা ক্লাসের নাম। আচ্ছা, কোনো কারণে পাচ্ছে না এটা। হ্যাঁ বলছিলাম যে এই যে আপনার রেড রেড শব্দের পরে একটা সেমিকোলন দেন। সেমিকোলন, ও আচ্ছা আচ্ছা, কালার রেড লেখিনি তো, ভুলে গেছি বুঝছো, আমি প্রপার্টি লেখিনি তো, লিখছি কালার প্রপার্টি লিখতে হবে, খালি ভ্যালু লিখে দিছি, আর শুধু ভ্যালু লিখেছি, প্রপার্টি লিখিনি, আমি কালার লিখি নাই। তাহলে আসবে কি? আসবে না তো। এখন দেখো এই লিখছে লাল হয়ে গেছে, দেখছো? ঢুকলে ব্যাপার দেখো। আচ্ছা, কারণ কালারটা নীল আছে, তাই না? মানে না ঢুকার পূর্বে নীল থাকবে, ঢুকার পরে কি হবে? আচ্ছা দেখো, আরেকটা নীল, এরকম টুইটার লিখলাম, twitter.com, ঠিক আছে? এখানে লিখলাম টুইটার। আচ্ছা, এখন দেখো এখানে ভিজিটেড, প্রথমে দেখো আনভিজিটেড লিঙ্ক, ভালো করে দেখো, মানে ভিজিট হওয়ার পূর্বে লিঙ্কটা কেমন থাকবে? স্বাভাবিক লিঙ্ক থাকবে, লাল থাকবে। ভিজিটেড লিঙ্ক কেমন থাকবে? গ্রিন লেগেছে। আমি একটা করি, কাজ করি, এখানে গ্রিন দি, গ্রিন, ব্লু দি, আনভিজিটেড লিঙ্ক ব্লু, আর ভিজিটেড লিঙ্ক ভিজিটেড, ভিজিটেড, লিঙ্ক লিখছি না, ভিজিটেড লিখতে হবে। ভিজিটেড লিঙ্কটা কি হবে? এটা ভায়োলেট, বেগুনি হবে, ভায়োলেট বেগুনি হবে, ঠিক আছে? রিলোড করলাম। এখন দেখো এখানে কি আছে, এই দেখো কি কালার হচ্ছে। এখন আমি এখানে ক্লিক করলাম টুইটারে, কালার চেঞ্জ হয়ে গেছে, টুইটারে চলে আসছে, দেখে আসলাম, এই সবগুলো দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখাচ্ছে এখানে লেখা আছে কি, হবার করলে কি কালার দেখাবে? এ তোমরা দেখেছি না? তো মেনুতে দেখছি, এই যে মেনুতেই হবার করলে কালার চেঞ্জ করা যায়। যদি কি করতে হবে, খালি এর সাথে হবার লেখা দিতে হবে, এখানে গিয়ে এই হবার লিখতে হবে। হবার লিখলাম, ঠিক আছে? এখানে ধর দিলাম হচ্ছে হবার করলে হবে ব্ল্যাক, কালো কালো হয়ে যাবে। আমি রিলোড করলাম এখানে গিয়ে। আচ্ছা, এখন দেখো এখানে ধরলাম, এই যে কালো হয়ে যাচ্ছে, দেখছো? মাউস ধরলে কি হচ্ছে? কালো হয়ে যাচ্ছে। ইউটিউব লিখলাম, ইনস্টাগ্রাম লিখলাম, ইনস্টাগ্রাম লিখলাম, ঠিক আছে? এবার এখানে চলে আসলাম, রিলোড করলাম, তাহলে এখানে চলে আসে। দেখো এখন দেখো যে রিলোড করে, এখানে দেখো রিলোড করলে কি হচ্ছে? নীল, দেখো নীল হয়ে যাচ্ছে, এই যে দেখছো? রিলোড করছে, দেখো এই যে নীল, এই দেখো নীল মনে হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাটে কি হয়েছে এখন? যেটা ভিজিট করা হয়ে গেছে আমাদের, এই জন্য কি দেখাচ্ছে? এটা পিঙ্ক কালার দেখাচ্ছে। আর হবার করলে কি হচ্ছে? কালো হচ্ছে, দেখো। কারণ হবার আমরা কি দিচ্ছি এখানে? হবারে ব্ল্যাক, কালো দিয়েছি। তাই এখানে কি হচ্ছে? হবার করলে মাউস ধরলে, হবার করার মাউস ধরা লিঙ্কের উপরে কালো হয়ে যাচ্ছে, বুঝলা কি? এর বিষয় হবার করলে কালো হচ্ছে। কিন্তু আপনি তো পিঙ্ক কালার লেখেননি। কোনটা? এই যে লিখেছে যে ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে
উপরে কোথা থেকে পাচ্ছে বুঝতে, যেখানে উপরে কোথা থেকে দিয়েছে, যে এই যে উপরে থেকে কোথা থেকে পাচ্ছে, এটা সার্বিকভাবে দিতে হবে। হ্যাঁ, ব্লু দিয়েছি না, লিঙ্ক হচ্ছে ব্লু, আর কালো হচ্ছে ভায়োলেটটা পাই নাই, পিঙ্ক এটাই পিঙ্ক দিয়ে দিলাম, ভায়োলেটটা বানান ভুল হয়েছে। ঠিক আছে, এবার দেখো এই যে এখন ঠিক আছে, আমি পিঙ্ক পেয়ে গেছি, কিংবা এখানে অরেঞ্জ দিতে পারি আমি, তো অরেঞ্জ কালার দিলাম, অরেঞ্জ বানান ভুল হবে না বুঝলি। এখন দেখো এই দেখো কমলা কালার চলে আসছে, মানে এগুলো ভিজিট করা হয়ে গেছে, সব ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো ভিজিট করা হয়ে গেছে, এগুলো সব অরেঞ্জ কালার চলে আসছে। রিলোড করে দেখো কি দেখাবে, এই যে গ্রিন দেখাচ্ছে, ব্লু দেখাচ্ছে, আর আমি এখানে মাউস ধরলে কি দেখাচ্ছে, কালো দেখাচ্ছে। তাহলে বুঝতে পারলে কি, লিঙ্ক মানে এ লিঙ্ক মানে যেটা হচ্ছে এখন ভিজিট করা হয় নাই, আর এ ভিজিটেড মানে যেটা ভিজিট করা হয়ে গেছে তখন কি কালার দেখাবে, আর এ হবার মানে হবার করলে কি দেখাবে। আচ্ছা এটা গেল। আর একটা হচ্ছে এ অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকলে কি দেখাবে। এর একটা বিষয় আছে এরকম যে অনেক সময় তুমি এখান থেকে হোম পেজে আসো, এই অ্যাক্টিভ থাকলে কি দেখাবে, এটা তুমি যে পেজে থাকবে এবং সেই পেজে মানে কি কালার দেখাবে অ্যাক্টিভ থাকলে, তুমি একাশি অ্যাক্টিভ আসো না, এই পেজে তুমি আসো, তাহলে ওই পেজে কি কালার দেখাবে, এক্ষেত্রে এ অ্যাক্টিভ ব্যবহার করতে হয়। ঠিক আছে, এ অ্যাক্টিভ ব্যবহার করতে হয়। আচ্ছা এগুলো দেখলাম আমরা। একটা হচ্ছে এ অ্যাক্টিভ, আচ্ছা এ হবে অ্যাক্টিভ, ধর একটা অন্য একটা কালার দিলাম ইয়েলো, অ্যাক্টিভ থাকলে কি হবে, ইয়েলো হবে। আচ্ছা যে দেখেন কোনটা অ্যাক্টিভ করা নাই এই জন্য ইয়েলো দেখানো হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখি টেক্সট ডেকোরেশন আছে, এ লিঙ্ক টেক্সট ডেকোরেশন, এ লিঙ্ক ভিজিটেড টেক্সট ডেকোরেশন, এ হবার টেক্সট ডেকোরেশন, আবার এ অ্যাক্টিভ টেক্সট ডেকোরেশন। এখন দেখো এখানে ধরলে যে আন্ডারলাইন দেখাচ্ছে না, এই আন্ডারলাইনটা ভ্যানিশ করে দিতে পারি। আমার কি করতে হবে, এখানে গিয়ে লিখে দিয়ে ধরো এইভাবে এ অ্যাক্টিভ, সরি এখানে এ লিঙ্ক ধরে দিলাম, লিঙ্ক টেক্সট ডেকোরেশন কি এখানে লিখতে হবে, কারণ না লিখে লিখলাম টেক্সট ডেকোরেশন, লিখে দিলাম নান, ডেকোরেশন হচ্ছে নান লিখে দিলাম। এবার দেখো মানে নিচে কিন্তু আন্ডারলাইন নেই, আছে কি দেখো কোটার নিচে আন্ডারলাইন নেই, দেখো এই যে এখানে কোটার নিচেও আন্ডারলাইন আর নেই, কি দিয়েছি আমি টেক্সট ডেকোরেশন নাম দিয়েছি। আচ্ছা এরপরে কি আছে মনে করো ভিজিটেড টেক্সট ডেকোরেশন নাম, এই যে একই দিতে পারি, হবার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এখন হবার যদি দিই আমি, এখানে এ হবার আছে না, এই যে হবার, এখানে ধরে লিখে দিই লিঙ্ক এ হবার, এখানে লিখে দিলাম টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন আন্ডারলাইন। এখন দেখো আন্ডারলাইন শুধু কখন দেখা যাবে, যখন হবার করা হবে, হবার না করলে আন্ডারলাইন আগে থেকে দেখা যাবে না। রিলোড করলাম, এবার দেখো এটা বাদ দেখো, এই দেখো আন্ডারলাইন দেখাচ্ছে। রিভলভার যদিও থাকে, আমি যদি আন্ডারলাইন নাম করে দিই তাহলে দেখাবে না। ঠিক আছে, এই দেখে দিই টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন নাম। আচ্ছা আমাদের শুধু হবার করলে দেখাচ্ছে টার্নার লাইন। হ্যাঁ আচ্ছা এরপরে কি আছে এ অ্যাক্টিভ,
আচ্ছা তার মধ্যে কিছু নেই, অত ওগুলো প্রপার্টিতে আমরা আন্ডারলাইন ব্যবহার করতে পারি এবং নাম ব্যবহার করতে পারি, ঠিক আছে। আবার ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, যে তোমার দেখিয়েছি যে এ লিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, ভিজিটেড ব্যাকগ্রাউন্ড কালার সায়ান দিতে পারি, ঠিক আছে। এবং লিঙ্ক বাটনের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমার দেখিয়েছি এর আগে, দেখো উপরে বাটন তৈরি করেছি না, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দিয়েছি তোমাদের প্রথমে দেখিয়েছি প্রপারলি। যে দেখো মেনু ইউএলএলআই নিয়েছি, যে মেনু ইউএলএলআই এর লিঙ্ক কিন্তু একটা লিঙ্ক, বাটনগুলোর লিঙ্ক এইটা, ঠিক আছে। এগুলো কি দেখো টেক্সটেশন নাম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এখানে, তারপরে এমনি কালার দিয়েছি, প্যাডিং মার্জিন দিয়েছি, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যে কালার সেই কালার দেখাচ্ছে এই যে, ঠিক আছে। আর হভারে যে ধরলে কিভাবে ব্যাকগ্রাউন্ডে দেখো হভারে কি একটা, এটা কিন্তু একটা লিঙ্ক, হভার করার পরে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, হভার করার পরে দেখো এই যে ধরলে রেড দেখাচ্ছে। এই কথা এখানে বলা হয়েছে, এখানে এই কথাই বলা হয়েছে যে ভিজিটেড লিঙ্ক, আনভিজিটেড লিঙ্ক, তারপরে দেখাচ্ছে যে এই যে হভার করলে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা হবে, এগুলো আর কি বুঝা যাচ্ছে কি। এগুলো তো বাটন, একটা বাটন, এগুলো এই যে বাটন, ঠিক আছে। বাটন তৈরি করছি আমরা এইভাবে। আজকে তোমাদের ক্লাসে এই পর্যন্তই। সামনে ক্লাসে আমরা আলোচনা করব সিএসএস লিস্ট এবং টেবিল সম্পর্কে। আর নতুন তোমাদের প্রপার্টি আসবে, পজিশন অ্যাবসোলেট এর ব্যবহার, তারপরে বোথ মানে ক্লিয়ারের ব্যবহার, ওভারফ্লোর ব্যবহার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বুঝলাম। ওভারফ্লোর ব্যবহার, পজিশনের ব্যবহার, হ্যাঁ বিভিন্ন রকম প্রপার্টি আছে, পজিশন, ওভারফ্লো, ক্লিয়ার, এগুলো আমাদের প্রপারলি দেখতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আজকে তোমাদের ক্লাসে এ পর্যন্তই। কি যেন দেখাতে চাইছিলেন আজকে দেখা তোমাদের সংখ্যা একটু কম আছে আজকে, হ্যাঁ আজকে তোমাদের দেখাবো না, সামনে ক্লাস ইনশাআল্লাহ দেখাবো। মানে তোমাদের রিয়েল প্রজেক্ট দেখাতাম, ক্লায়েন্টের কিছু রিয়েল ধারণা দিতাম তোমাদের, হ্যাঁ আজকে আর দেখাবো না তোমাদের রিয়েল প্রজেক্টের রিয়েল ধারণা, সামনে দিন ইনশাআল্লাহ দেখা দেবো। তোমাদের আজকে কী করবো, তোমাদের আজকে আইকনগুলো দেখিয়ে দিলাম, গুগল ফ্রন্টের আইকন, তারপরে ক্লিপস আইকন এবং ফ্রন্ট আসাম আইকন, এগুলো সবাই ব্যবহার করবো সুন্দরভাবে, হ্যাঁ। আর দেখে দিলাম লিঙ্কস, ঠিক আছে, লিঙ্ক কীভাবে ব্যবহার করতে হয় লিঙ্ক দেখিয়ে দিলাম। এই দুটো জিনিস খুব সুন্দর করে করবা, সবাই প্র্যাকটিস করবে, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এখন গুরুত্ব না দিলে কি হবে না,